জগতে আমাদের মাঝে বদলে হয়েছে। ভালো লাগছে যেখানে আমাকে জিজ্ঞেস করছেন, এই আপনার পয়লা বৈশাখের আগের দিন এই স্কাই ওয়াকটা কালী মন্দিরটা উদ্বোধন করলো। এবং আমাদের উচিত আজকে ধর্ম নিয়ে যা চলছে, ধর্ম যার যার উৎসব সবার, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই যে বাংলার যে কারুকার্য, ভারতবর্ষে হাজার বছরটা মনে থাকবে, সেই হাজার বছর আগে যে শিল্পকলা আর নতুনভাবে যেটা প্রতিষ্ঠিত হলো, সেটা চিরকাল চিরজীবন। যতদিন সূর্য আলো থাকবে, পৃথিবী থাকবে, ততদিন এই আপনি এই দীঘার মন্দিরটা আপনি জীবিত থাকবে। মানুষের উদ্দেশ্যে আমি জগৎ পিতার কাছে একটাই বলছি, সকলকে ভালো রাখুন এবং নিজেদের মধ্যে বিদ্বেষ ছড়াবেন না, সবাই ঐক্যবদ্ধ করুন, নজর রাখুন, বিভ্রান্ত হবেন না, কোনো রকম ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে বিভ্রান্ত হবেন না। নিজেকে নিজের বিচার দিয়ে বিচার করবে আমরা বাংলায় কতটা শান্তিপ্রিয় আছি। আমরা ঐক্যবদ্ধভাবে সেকুলার দেশ, সেকুলার বাংলা তার একটা অংশ, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রয়েছি। এবং আমরা আমি কালীঘাটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি। এবং মমতা ব্যানার্জি থাকলে গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলেই ভালো থাকবে। দেখুন, একটা পায়েলগাঁও যে ঘটনা ঘটেছে, আপনি নিজে ভাবুন, পায়েলগাঁও একটা ট্যুরিস্ট স্পট, সেখানে এলো 250 কিলোমিটার ধরে থেকে যে এলো চলে গেল, গুলি চলছে, কেউ নেই। তাই এটা হচ্ছে আপনার করানো হয়েছে, এটা আমার বিশ্বাস। কারণ ঘটনা হয়েছে, 1-2.5 ঘন্টা ধরে আর্তনাদ করেছে, কোনো আর্মি এসে পৌঁছতে পারেনি। এবং ওরা আর্মির ড্রেস পরে ওরা এলো, আপনার গাধা ছেড়ে, খচ্চরের ছেড়ে, কেউ নজর রাখলো না, এটা মেনে নিতে হবে। এবং তারা চলে গেল নির্দ্বিধায়। যেভাবে আমাদের এত সৈন্য শুধুমাত্র ওই অঞ্চলের জন্য রয়েছে, ব্যর্থতা, পুরোপুরি ব্যর্থতা। বিহারের নির্বাচন হচ্ছে তার হাওয়া তোলার জন্য। একদম এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দুর্ভাগ্য, আর্মিরা আছে বলে আমরা রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে পারি। সেই আর্মিকে নিয়ে যদি ছেলে খেলা হয়, আর্মিরা যদি মুখ ফিরিয়ে নেয়, আমরা কিন্তু সেই দিনকে রাত্রিবেলা ঘুমোতে পারবো না। ওনার শুভবুদ্ধি উদয় হোক, উনি যাতে এরকম একটা হানাহানি রাজনীতি না করে, উনি উন্নয়নের দিকে মন দিক, গরিব মানুষের দিকে মন দিক, ধর্ম নিয়ে যেন না খেলা করে।